আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাইস, বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগে এগুলো আমি এখানে নিয়ে নিলাম। একটি পাত্রে তেল দিয়ে তার ভিতরে একটু ঘি দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি। এরপর পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে রসুনের ঘ্রাণটা না থাকে। রসুনের গন্ধটা চলে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে একটু পানি। এরপরে অ্যাড করব লবণটা স্বাদ মতো, একটু লাল মরিচ যাতে বিরিয়ানির কালারটা ভালো আসে। এরপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ কষাবো। তারপরে দিয়ে দিলাম টক দই। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মাংসটা আমি আগেই ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে হবে মাংসটা কতটা হয়েছে। তারপর নাড়াচাড়া পর আবার মাংসটা ঢেকে দিতে হবে। তারপর ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংসটাকে 10-15 মিনিট কষাতে হবে। তারপর চলে আসলাম চালে। আমি চালটাকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা ছাঁকনিতে করে রেখে দেবো। গাইস, আবার চলে আসলাম মাংসের কাছে। দেখেন গাইস, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো যাতে সেদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অন্যদিকে একটি পাত্রে একটু তেল দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না এটার কালার ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ ভাজতে হবে। এবার চলে আসলাম মাংসের কাছে। দেখুন, আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একদম লেগে গেছে। মাংসটা নামিয়ে নেব। তারপরে একটি পাত্রে একটু তৈল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব। তার ভিতরে দিয়ে দেবো কিছু এলাচ দারচিনি। এরপরে দিয়ে দেব তার ভিতরে ছেঁকে রাখা চালটা। গাইস, চালটাকে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে চালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। যতক্ষণ না ঝুরঝুরে হবে ততক্ষণ চালটা ভাজতে হবে। গাইস, অন্য একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিছি। আমি যতটা চাল নিছি তার ডাবল পানি নিয়ে নিছি। আপনারা এইভাবে নিয়ে নেবেন। চালটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে নিলাম লিকুইড দুধ, একটু লবণ। আপনারা চাইলে গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন গরম পানি দিয়ে গোলাইয়া। তারপরে দিয়ে দিলাম আমার গরম করা পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গাইস, ঢাকনার ভিতরে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটাকে কিছু কাগজের টুকরা বা অন্য কোনো কিছু দিয়ে আপনি এটাকে বন্ধ করে দেবেন। এরপর এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করবেন। দেখুন, পানিটা টেনে আসছে। পানিটা টেনে আসলে এর ভিতরে দিয়ে দিবেন আপনার রান্না করা মাংসটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেবেন চালের সাথে, যাতে ঝোলের সাথে মিশে যায়। এভাবে চেষ্টা করবেন। তারপরে এর উপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ, কিছু আলু বোখারা। এরপরে আবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দেব। এরপরে আরও 10 মিনিট জাল দিতে হবে মিডিয়াম আঁচে। একদম মিডিয়াম আঁচে জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপরে আবার ঢাকনা তুলে এটাকে একটু নেড়েচেড়ে দেবেন। এভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর যখন আপনার চালটা সেদ্ধ হয়ে আসবে, দেখবেন চালটা কতটা সেদ্ধ হয়ে আসছে। 90% চালটা সেদ্ধ হয়ে গেলে 90% সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এভাবে একদম মিক্স করে রাখবেন। তারপরে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা আলু। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিতে হবে 15 থেকে 20 মিনিট। একদম লো আছে। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন গাইস, আমার বিরিয়ানিটা অনেকটা হয়ে আসছে। তারপরে একটু উল্টে দেব, উপরেরটা নিচেরটা উপরে দিব আলতো করে। এরপরে আবার 10 মিনিট সেদ্ধ করবে লো আছে।
10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গাইস, আমার বিরিয়ানিটা একেবারে হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে নামিয়ে আপনারা আপনাদের মনের মতো করে পরিবেশন করবেন, যে যেরকম পরিবেশন করেন। গাইস, কমেন্টে জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হইলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।